প্রশাসনকে আমি বারবার কল করেছি রাতের 4টা 7:30 বাজে। আমাদের হাটাজারি থানার এসআই, সাব ইন্সপেক্টর, আমার সেকেন্ড অফিসারকে আমি কল করছি, নাজমুল হুদাকে, আমার কল রিসিভ করে নাই। এরপরে কল করেছে আমি নুরুদ্দিন ভাইকে, তখনও কেউ রিসিভ করে নাই। এরপরে আমি 3 জনকে এসআই রিসিভ করার পরে আরেকজন রিসিভ করতে শাহফরান সাব ইন্সপেক্টর এসআই। আমি ভাই বলছি আমার ভাই মেরে চুরিঘাত করেছে, দুষ্কৃতি করে একটু দ্রুত প্রশাসন পাঠান। আসছে আরো 1.5 ঘন্টা পরে। এরপরে আমার ভাই রক্তাক্ত হয়েছে, হাটাজারি মেডিকেলে নিয়ে গেছে। হাটাজারি মেডিকেলে ট্রিটমেন্ট দেয় নাই, পায় নাই। এরা বলতে তাড়াতাড়ি আপনারা ওই মেডিকেলে নিয়ে যাও। মেডিকেলে নিতে নিতে আমার ভাই রক্ত শূন্যতায় আমার ভাই মৃত্যুবরণ করেছে। আমি এর প্রতিবাদ জানাচ্ছি। আমি হাটহাজারিতে শান্তির জনপদ ছিল, শান্তির নিবিড় ছিল। আজকে কেন এই ইয়াবা গাজা ফেন্সিলের সন্ত্রাসী হাটহাজারি আস্তানা গেড়েছে? এই আস্তানা পালন করার জন্য আমি বারবার প্রশাসনকে অনুরোধ করেছি, কিন্তু তাদের কর্ণপাত হয় নাই। আমি এখন হাটহাজারি থানা প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি, যতক্ষণ পর্যন্ত আমাদেরকে আশ্বাস না দেবে আমার এই শ্রমিক ভাইয়ের হত্যার আসামিদের গ্রেফতার করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমি আমার ভাইদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনারা শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থান করুন, কখনো কাহার সাথে বিবাদে লিপ্ত হবেন না। আমি যতক্ষণ আছি আমি কথা বলবো, কেউ কথা বলবেন না, কাহার সাথে বিবাদে লিপ্ত হবেন না। প্রশাসন যখন আসবে তাদের সাথে আমরা কথা বলে আন্ডারস্ট্যান্ডিং মাধ্যমে আমরা রাস্তা তুলে দেবো। আপনাদেরকে দেখার চেষ্টা করি যে এবার মাহবুল আলমকে গতকাল রাতে প্রায় 3টা 3:30টার ভিতরে এখানে হত্যা করা হয়েছিল। সেই হত্যার প্রতিবাদে কিন্তু এখানে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে রাস্তা ব্লক করে দেয়। আপনাদেরকে দেখার চেষ্টা করি যে এই পাশে একটি অ্যাম্বুলেন্স এবং অপোজিটে একটি হাইস মাঝামাঝি করে দিয়ে কিন্তু আসলে রাস্তা ব্লক করে দেওয়া হয়। এবং তাদের দাবি আপনারা শুনেছেন যে তারা বলতে যাচ্ছেন যে তাদের এই হাইস ড্রাইভার মাহবুল আলমের হত্যাকারীদেরকে যতক্ষণ পর্যন্ত গ্রেফতার করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা রাস্তা ছাড়বে না বলে দাবি করছেন। যার বাড়ি দর্শক বলে রাখি যে মাহবুল আলমকে খুন করা হয়েছে সেই মাহবুল আলমের ঠিক বুকের মধ্যে এবং পেটের মধ্যে ছুরি আঘাত করে নাড়ি ভুড়ি বের করে ফেলেছে বলে আমরা জানতে পেরেছি। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে সড়ক অবরোধ করেছেন যে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে, এবং এখানে যারা হাইস মালিক সমিতি আছেন তাদেরও অনেক ড্রাইভাররা রয়েছেন বলে আমরা দেখতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ, বাস স্ট্যান্ড কেয়ার পার্কের সামনে রাস্তা অবরোধ। জি 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 না না সেই জায়গায় হয়েছে এই যে এখানে অনেক রক্ত আসলে দেখানো যাচ্ছে না, এইভাবে এখনো তত্ত্বজা রক্ত আপনার রয়ে আছে মাটিতে।
এখানে পুলিশ প্রশাসন ভাইরা আসছেন ইতিমধ্যে, যদিও এর স্যার এখানে ইয়াবা গাঁজা পেন্সিল অতিরিক্ত ধোঁয়া মাদক আসক্তি বেড়ে গেছে স্যার। এরাই স্যার রাতে 3টা 4টা পর্যন্ত স্যার এগুলো মাদক আলাতুল স্যার এগুলো করতেছে। আজ বিগত স্যার এই আলাতুল এগুলো করতেছে স্যার। হ্যাঁ স্যার এরা এগুলো স্যার চিনতে চিনে যায়, এগুলো বহিরাগত স্যার। এখানে এই হাঁটাতে আস্তানা করে বলে স্যার ওই বিল্ডিং আছে স্যার এখানে এখন তো নামে স্যার একটা তো ওই রকম মুখ না ছিল স্যার। এখন আমি কি বলবো, আপনাদের চিনা লাগবে না, আপনি ধৈর্য ধরে কিছু করে বলতে জিনিস পাই যাবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ স্যার আপনার কাছে এটা যেখানে করতে আমরা এই রক্ত ধরে আমার ভাই কিভাবে আসছে ওই রক্ত ধরে ওখানে গেছি স্যার, যেখানে যেখানে মারছে ছুরি মারছে এখান থেকে এখান পর্যন্ত রক্ত পড়ছে ভাই, এখানে এসে পড়ে গেল। কোনো অসুবিধা নাই, সকলের মধ্যে আপনারা জিনিস পাই যাবেন, কাঙ্ক্ষিত জিনিস পাই যাবেন ইনশাআল্লাহ স্যার। আপনার কাছে স্যার এটাই অনুরোধ স্যার, আর কিছু না ওই বাইওয়ানের রক্ত যে আপনার পাই লাইভে গেছে না, লাইভে গেছে। প্রিয় দর্শক বলে রাখি যে এখানে হাটহাজারী মডেল থানার কর্মকর্তা ওসি সাহেব এসে এখানে যেহেতু যারা মালিক সমিতি রয়েছেন তাদেরকে আশ্বস্ত করেছেন এবং তাদেরকে বলছেন যে কিছুক্ষণের মধ্যে তারা চেষ্টা করছেন যে যারা হত্যাকারী তাদেরকে গ্রেফতার করার জন্য।